রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে। সাদের দেহ কাফন জড়াবে, শূন্য হবে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করে নবীজিকে জানাই দিচ্ছেন, ওগো নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, ওগো নবীজি আপনি বলে দেন পৃথিবীর মানুষদেরকে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজির অনুসরণ নিত্তেবা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এই জন্য নবীজি বলেছেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমি নবীজির অনুসরণ করে তোমাদেরকে চলতে হবে। আর নবীজি বলেন আমার অনুকরণ করার পদ্ধতি কি? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীজিকে যে ব্যক্তি অনুসরণ করতে চায়, আমার আদর্শ অনুযায়ী যদি চলে, আল্লাহর ভালোবাসা পাবে। আর এই জিন্দা মুজিজা পৃথিবীতে রেখে চলে গেলাম, এই মুজিজা আমার উম্মতেরা যতদিন পর্যন্ত লালন করবে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে না। আর আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারে, তামাম পৃথিবী তার পায়ের নিচে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে? কথা বলেন কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে আর রাসূলের অনুসরণ করতে হবে। একটা মৃত সুন্নাহকে কেউ যদি জিন্দা করে দেয়, আল্লাহ রাসূল বলছেন, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে উম্মত আঁকড়ে ধরবে, সেই উম্মত আমার সঙ্গে সরাসরি জান্নাতে থাকবে আমার সঙ্গে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা নিয়ে রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই তো ইনশাআল্লাহ? চাই তো ইনশাআল্লাহ? এই ভালোবাসার দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই। সাহাবায়ে কেরাম অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছে নবীজির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। কিন্তু আমাদের মাঝে আল্লাহর ভালোবাসাও নেই, রাসূলের অনুসরণও নেই, রাসূলের সুন্নত আমাদের ভেতরে নেই। আর আজকে আমরা বলি ইসলাম কায়েম করব, একামতে দিন প্রতিষ্ঠা করব, এইভাবে লেকচার দিতে দিতে আমরা একেবারে মাঠ গরম করে ফেলি। কিন্তু আল্লাহর ভালোবাসা, রাসূলের অনুসরণ, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমরা দেশ পরিচালনা করতে চাই, সমাজ পরিচালনা করতে চাই, একামতে দিন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর ভালোবাসা রাসূলের অনুসরণ ছাড়া কখনো কোশ্চিনকালে সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভালোবাসা, রাসূলের অনুসরণেই আমরা জীবন গড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লক্ষ্য করেন, এই ভালোবাসা সীমাহীন ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করেছে সাহাবায়ে কেরাম। ইতিহাসের পাতায় আর কারো দৃষ্টান্ত পাওয়া যাবে না। সাহাবীরা বলেছে, নবীজিকে ভালোবাসার দৃষ্টান্ত, নবীজিকে জীবন দিয়ে ভালোবেসেছেন, প্রাণের চাইতে প্রিয় ভেবেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি রাজি এবং খুশি, আল্লাহ রাসূলও রাজি এবং খুশি। অতুলনীয় ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীর বুকে সাহাবায়ে কেরাম ছাড়া কেউ দেখাতে পারে নাই। আমরা সাহাবীদেরকে মেয়ের হক কতজন আমরা মানতে চাই না, কিন্তু ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকেরা নবীজির প্রতি যে ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা যে সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত দিয়েছেন, এর এতটা শক্ত এবং মজবুত ইতিহাস রচনা করেছে, যাদের ইতিহাস শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। লক্ষ্য করেন, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি তুলে ধরি। হুদাইবিয়ার সন্দ্বীপের ইতিহাস। হুদাইবিয়ার সন্দ্বীপের সময় মক্কার পত্তলিকদের পক্ষ থেকে রাষ্ট্রদূত হিসেবে সাকাফি নামে একজন ভদ্রলোককে মদিনায় আমন্ত্রণ করানো হয়েছিল। কি যে সোনার মদিনা নবীজি যে গড়েছেন কিভাবে, এটা পরিদর্শন করার জন্য হুদাইবিয়ার সন্দ্বীপের সময় মক্কার পত্তলিকদের পক্ষ থেকে একজন রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়েছিল সাকাফি। তিনি দেখলেন সাহাবায়ে কেরামকে নবীজি যে আদেশ করেন কোনো কাজের, এই আদেশ পালন করার জন্য প্রতিযোগিতার ন্যায় নবীজির কাছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উপস্থিত হয়ে যেত। আল্লাহু আকবার। মদিনা থেকে রিপোর্ট নিয়ে আসলেন, মক্কার কুরাইশদেরকে বলতেছে, সাকাফি বলতেছে, শোনো, আমি যে রিপোর্ট আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, পৃথিবীর ইতিহাসে এমন আমার চোখে আর পড়ে না। কি রিপোর্ট? তিনি বলেন, পৃথিবীর বহু রাজা বাদশার দরবার আমি গিয়েছি, সম্রাট, পারস্য সম্রাট, এমনকি পৃথিবীর বড় বড় বাদশাদের দরবারে গেছেন। সে দরবারে দেখে নবীজির যে দরবার দেখেছেন এটি মিলাইতে পারে না। নবীজি থুথু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম হাতে নিয়ে খুশবু বানায়া তারা বোতলে রেখে দিত। আল্লাহু আকবার। কোন আদেশ করলে জীবন দিয়ে আদেশ পালন করত। এরকম ইতিহাসের পাতায় আমি কোন রাজ দরবারের দৃষ্টান্ত আমি দেখি নাই, যা নবীজির কাছে দেখেছি। সাকাফি যখন এই দৃষ্টান্ত দেয় অবাক হয়ে যায়। কুরাইশ বংশের লোকেরা বলে, তা যদি সত্য হয়ে থাকে তাহলে এই মিশনকে থামানোর বুদ্ধি কি আর উপায় কি? রসুলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সাহাবায়ে কেরামের জীবন দেয়, ভালোবাসা থেকে মানুষকে বিচ্ছিন্ন করার পথ কি? এই পথ বের করছে। বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মুসলমানদের যে ভালোবাসা, এই ভালোবাসা মানুষকে ফাঁসি দিয়ে, মানুষকে জেল জুলুম করে কে যে ভালোবাসা বিচ্ছিন্ন করা যায়? বলেন, করা যায়? যায় না। কারণ ঈমানের অংশ, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা ঈমানের অংশ। নবীজি বলেছেন যে কোন আমার উম্মত তার জীবনের চেয়ে প্রিয় যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে না ভাবে, না মানে, প্রকৃত মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, পৃথিবীবাসী তোমরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ তোমাদের প্রাণের চাইতে প্রিয়, এমনকি তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের অর্থ, এই পৃথিবীর যত তোমার অর্জিত সম্পদ আছে, সমস্ত সম্পদের চাইতে আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা স্থাপন না হবে, ততক্ষণ তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কতটা ভালোবেসেছি,
সাহাবায়ে কেরামদের মতো আমরা ভালোবাসতে পেরেছি? পারে নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন তোমাকে জীবন দিতে হবে না, তোমাকে মরতে হবে না, তোমাকে ফাঁসির কাস্টে যেতে হবে না, আমার সুন্নতের ইত্তেবা করো, তুমি জান্নাতে আমার সঙ্গে থাকবে। এই ঘোষণা দিয়েছেন নবীজি। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ভালোবাসা যে স্থাপন করেছেন, সাকাফি নিজ চোখে দেখেছেন, বর্ণনা করতেছেন। পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। লক্ষ্য করেন আলোকছত্রবাসী, নবীজির দেহ মোবারকে জখম হয়েছে, জখম থেকে রক্ত বের হচ্ছে। ওই রক্তের টুকরা আব্দুল্লাহ ইবনে জুবাইর হাতে দিয়ে বলে, জুবাইর এই রক্তগুলো তুমি দাফন করে দাও। নবীজির চোখ থেকে আড়াল হয়ে নবীজির দেহ মোবারক থেকে রক্ত প্রবাহিত হয়েছে, ওই রক্তগুলো পান করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার দেহের প্রবাহিত রক্তগুলো কি করেছ? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, ওগো নবীজি, আপনার দেহের রক্তগুলো আমি পান করে ফেলেছি। নবীজি বলেন, কি করেছ? তুমি তো জাহান্নামকে হারাম বানায়া দিয়েছো। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামদের নবীজির প্রতি ভালোবাসা। শুধু তাই নয়, উহুদের যুদ্ধে নবীজি রক্তাক্ত হয়েছিলেন। এমনকি নবীজির যে হেলমেট ছিল, লোহার হেলমেট, এটি ভেঙে গিয়ে নবীজির মাথায় প্রাগ ঢুকে গেছে। এই প্রাগ মাথার থেকে ছুটানোর জন্য আবু উবাইদা জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন। নবীজি আক্রান্ত, নবীজিকে সুস্থ করার জন্য, নবীজিকে সাহায্য সহযোগিতা করার জন্য দৌড়িয়ে এসেছেন। হযরতে আবু উবাইদা জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলছে, ভাই আবু বকর, এই সুবর্ণ সুযোগ আমি আর হাতছাড়া করতে চাই না। আমার ভালোবাসা নবীজির প্রতি এমন দৃষ্টান্ত আমি পৃথিবীর বুকে রেখে যেতে চাই, যে এই দৃষ্টান্ত নবীজির পরবর্তী উম্মতেরা দেখে দেখে পথ চলবে। জোরবেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। দৌড়িয়ে আসলেন, এসে নবীজির মাথা থেকে হেলমেট খুলছেন। মজবুত হয়ে লেগে পড়েছে, খুলছে না। দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়েছেন। আবু উবাইদা জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত ভেঙে গিয়েছে। শব্দটা পর্যন্ত করে নাই। আরেকটি প্যারাক খুলেছেন, আরেকটি দাঁত ভেঙে গিয়েছেন। এইভাবে নবীজিকে সাহায্য সহযোগিতা করেছেন, ভালোবাসা স্থাপন করেছেন। চুল পরিমাণ নবীজিকে কষ্ট দিতে দেয় নাই। কিন্তু নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে যেদিন আমার উম্মতেরা আমাকে দেখতে পাবে না, আমার সঙ্গে সাক্ষাৎও হবে না। ওই যুগে আমরা এখন পদার্পণ করেছি কি করি নাই? কথা বলেন, করেছি কি করি নাই? অবশ্যই করেছি। এমন একটা জামানা আসবে, যেই জামানায় নবীজিকে নিয়ে ব্যঙ্গ করবে, নবীজিকে অপমান করবে, লাঞ্ছিত করবে। প্রতিবাদ করার মতো লোক থাকবে না। প্রতিবাদ করতে গেলে হামলা মামলার শিকার হবে। এমন পরিবেশের মধ্যে আমরা আছি না নাই? কথা বলেন, আছি না নাই? আছি। এমন পরিবেশকে মনে হচ্ছে নবীজি দেখে দেখে বলেছেন, ও আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে যেদিন আমি নবীজিকে দেখতে পাবে না, আমার সাহাবীদেরকে দেখতে পারবে না আমার উম্মতেরা। ওই সময় একটি হারানো সুন্নতকে যদি আমার উম্মতেরা জিন্দা করে ফেলে, আমি নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের নবীজির সুন্নতের প্রতি কতটা গুরুত্ব ছিল, কতটা
মায়া আর মমতার ভালোবাসা ছিল। একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় আলোক ছত্রবাসী, নবীজি সাহাবায়ে কিরামদের প্রতি এতটা বিশ্বাস্ত ছিলেন, এতটা নির্ভরশীল ছিলেন, সাহাবীরা নবীজির প্রতি একটা মুহূর্তের জন্য কষ্ট দিতেন না। নবীজি যদি কোনো আদেশ দিতেন, ওই আদেশ পালন করার জন্য সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পারস্যের বিজেতা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নতি ইত্তেবা বলছি, লক্ষ্য করেন, পারস্য যখন দখল করার জন্য মুসলমানের একত্রিত হয়ে যুদ্ধ আর বিদ্রোহে লিপ্ত হয়েছিল, পারস্যের সম্রাট চিঠি লিখেছিল, শান্তি চুক্তিতে একটি চিঠি লিখে বলে, ও নবীজির উম্মতেরা, মুসলমানেরা যুদ্ধ বিদ্রোহ করতে চাই না, আসো শান্তি চুক্তিতে আমরা একটি সমাধান টেনে নিই। লক্ষ্য করেন বন্ধুরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে একটি কাফেলা পারস্যে গিয়ে পারস্যের সম্রাট দরবারে গিয়ে হাজির হয়েছেন। বলছেন শান্তি চুক্তি চাই, যুদ্ধ বিদ্রোহ চাই না। মুসলমানরা যুদ্ধ বিদ্রোহ চাই না, শান্তি প্রিয় মুসলমান, কখনো যুদ্ধ বিদ্রোহ চাই না। কিন্তু মুসলমানদের প্রতি যখন আক্রমণ করে, মুসলমান যখন আক্রান্ত হয়, তখনই শুধু প্রতিহত করতে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজও যদি অন্যায়ভাবে আমাদেরকে কেউ আক্রমণ করতে আসে, আমরা প্রতিহত করার জন্য আমরা যুদ্ধ বিদ্রোহতে যাই। অন্যায়ভাবে মানুষকে আমরা যুদ্ধ বিদ্রোহতে আমরা লিপ্ত হতে চাই না। এটি আমরা নবীজির কাছ থেকে শিখেছি। সাহাবায়ে কিরামের সেই দৃষ্টান্ত আজও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। লক্ষ্য করেন যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা, পদ্মার আলেমা বোনেরা, নবীজির সুন্নত মেনে যদি জীবন গড়া যায়, জীবন আপনার সুন্দর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, সবার কাছ থেকে ভালোবাসার পাত্র হবেন। পারস্যের সম্রাট যখন শান্তি চুক্তির চিঠি লেখল, মুসলমানদের একটি কাফেলা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পারস্যে উপস্থিত হলেন। সম্রাটের দরবারে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এমন পরিবেশ, যেই পরিবেশ দেখে অনেকে হতভম্ব হয়েছেন। হযরতে হুযায়ফা খানা খাচ্ছেন, এমন তো অবস্থায় তার খাবারের প্লেট থেকে এক টুকরো খাবার নিচে পড়ে গেল। ওই খাবারটুকু উঠায়া ধুয়ে আবার খেতে চাইল। পাশের একজন বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, এই পরিবেশে পড়ে যাওয়া খাবার যদি খাওয়া, আমাদের ইজ্জত থাকবে না, আমাদেরকে তারা অসামাজিক বলবে, আমরা ভদ্রতা বুঝি না, অভদ্র বলবে। অতএব আজকে দিনের জন্য এই কাজটি ছেড়ে দাও। হযরত হুযায়ফা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই সুন্নতকে আমি ছেড়ে দিয়ে নবীজিকে অসন্তুষ্ট করেন জাহান্নামে যেতে চাই না। এই পৃথিবীর পারস্যের সম্রাট অসন্তুষ্ট হয়ে যাক, অসামাজিক বলুক, অভদ্রতা বলুক, কোনো আমার যায় আসে না, কিন্তু নবীজির সুন্নত ছেড়ে দিতে রাজি না। আল্লাহু আকবার। কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর সুন্নত মানি না, নবীর আদর্শ মানি না, কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, একামতে দিন প্রতিষ্ঠা করতে চাই, কিছু বলতে গেলে বলে অসামাজিক কিছু হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে সামাজিকতা রক্ষা করে তুমি যদি একামতে দিন প্রতিষ্ঠা করতে চাও, তোমার একামতে দিন কোনোদিন প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নতে ইত্তেবা করে
আপনাকে পথ চলতে হবে, তাহলে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার সাহায্য সহযোগিতা আসবে, সামাজিকতাও আসবে, অসামাজিকতাও দূর হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টান্ত দেখায় গেলেন। কিন্তু আজকে মুসলমানেরা কি করে? মিষ্টি মিষ্টি সুন্নাত মানে আর কষ্টদায়ক সুন্নতগুলোকে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মিষ্টি সুন্নাত মানতে আমরা খুব প্রস্তুত। কি? দাওয়াত খাওয়া রাসূলের সুন্নাত, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এমন জাতীয় সুন্নত মানতে আমরা খুব আগ্রহী দেখাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুদ্ধ করতে হবে, একামতে দিন প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রনায়ক হতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, এমন সুন্নতের প্রতি আমাদের ভূমিকা থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নাই শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? শুধু মিষ্টি মিষ্টি সুন্নত মানতেই আমরা রাজি, কিন্তু কষ্টদায়ক সুন্নত মেনে আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই না। এই তো আমরা মুসলমান। তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করব কি করে? রাসূলের ইত্তেবা করব কি করে? শান্তি প্রতিষ্ঠা করব কি করে? সাহাবায়ে কেরাম কি দৃষ্টান্ত দিয়ে গেছে দেখেন, লক্ষ্য করেন। নবীজির সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলের প্রতি ভালোবাসা স্থাপন করে গেছেন, আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন। নবীজি সাহাবায়ে কেরামকে কোন আদেশ দিলে, কোন উপদেশ দিলে একটা মুহূর্তের জন্য তারা দেরি করতো না। আর আমাদেরকে হাজারবার যদি কোরআন সুন্নাতে উপদেশ আর নসিহত করা হয়, বলে নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, হজ করি আর না করি, যাকাত দিই আর না দিই, ইমানটা ঠিক আছে, এমন কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বন্ধুরা আমার, মূলনীতি বাদ দিয়ে ইমানের দাবিদার যারা করে, তারা এই সমাজে বেঈমান, আল্লাহর কাছে রাসূলের কাছে কিন্তু মানুষের কাছে ইমানদার দাবি করে। ও নামধারী মুনাফিকেরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মূলনীতি কোরআন সুন্নাহ দিয়েছে, এই মূলনীতি বাদ দিয়ে তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, শুধু তোমার দাবি করাই হবে, বাস্তবতায় তুমি মুমিন না। কথা বলেন ঠিক কিনা? তোমার জীবন, তোমার যৌবন, তোমার দুনিয়া, তোমার আখিরাত তোমাকেই ঠিক করতে হবে। আল্লাহর ভালোবাসা, রাসূলের ইত্তিবা, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি জীবন গড়তে পারো, ও আলোক ছত্রবাসী, আপনার জীবন আপনি কি অর্জন করলেন যে কিয়ামতের ময়দানে আপনি যে আমলের ওসিলায়, যে আমলের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন, এমন কোন উপযুক্ত আপনার কাছে আমল আছে কি? নাই। এই জন্য আসেন, নিজেকে সংশোধন করেন, পরিবর্তন করে ফেলেন, আর হেলাই খেলাই দিন কাটায়েন না। অপদ্দার আলেমা বোনেরা, আসেন, জান্নাতে সাহাবী, জান্নাতে সাহাবা, জান্নাতে সাহাবিয়া, জান্নাতে টিকিট পেয়েছে, জান্নাতে সুসংবাদ পেয়েছে, এরপরও নবীজির সুন্নাত ছেড়ে দেয় নাই, চুল পরিমাণ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় না। আর আমরা প্রতিনিয়ত আল্লাহকে কষ্ট দিই, আল্লাহ রাসূলকে কষ্ট দিই, ইসলামের বিরুদ্ধাচরণ করি। এত কিছু করার পরও কিভাবে নিজেকে আখিরাতে মুক্তির দাবিদার তুলে ধরি? নাই। আমাদের এমন কোনো আমল নাই যে আমলের বিনিময়ে আখিরাতে নাজাত পাবো। একটা ওসিলা, একটা মাধ্যম নাই তো আমাদের কাছে। আসেন না, অর্জন করেন। বিশ্বনবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের মহিলাদের সর্দারনী, হাসান হুসাইনের আম্মা, হযরতে আলীর স্ত্রী।
আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এমন পাওয়ারফুল ব্যক্তি, তার জীবনের আমল দেখেন আর আপনার আমার জীবনে আমল দেখেন। মা বোনেরা, পর্দার আড়ালে শুধু ওয়াজ শুনলে হবে না, এই ওয়াজকে আপনার জীবনে বাস্তবে আমলে নিয়ে আসতে হবে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানছেন যে আমার মৃত্যু হয়ে যাবে। আমরা দুনিয়াতে কি চিরকাল থাকবো? চিরকাল আমরা কেউ থাকতে পারবো না, আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। হবে কি হবে না? হবে। এই যে পাশেই কবরস্থান, আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা নয়। আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে, কিন্তু হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতেন আমার মৃত্যু হবে। কিভাবে? নবীজি হযরতে ফাতেমাকে স্বপ্নে বলছেন, ওগো মা, আজকে রাত্রে সাহারি তুমি খাবে হযরত আলীর সঙ্গে, সারাদিন রোজা থাকবে, ইফতারিটা করবে আমি নবীজির সঙ্গে। নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, স্বপ্নে দেখতেছেন হযরতে ফাতেমা, নবীজি দেখাচ্ছেন। বলেন তো এই স্বপ্ন দেখার পর তার কি আর বুঝতে বাকি আছে যে আমি আজকে দিন আমার শেষ, আমি সন্ধ্যার আগে আগে মাগরিবের আগে আগে পৃথিবী থেকে বিদায় নেব, এই কথা কি বুঝতে বাকি হয়েছে? হয় নাই। এরপর স্বাভাবিক জীবন কিভাবে কাটাচ্ছেন? স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন, ওগো প্রাণের স্বামী, আপনার সংসারে এসে অনেক ভুল করেছি, আপনার এই জমানো, আপনার এই সম্পদের অনেক খেয়ানত করেছে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, বুঝে নেন আপনার এই সংসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হচ্ছেন, কি ব্যাপার, এই কথা কেন বলছে? মনটা মলিন হয়ে গেল। হযরত হাসান হুসাইনকে দেখে বলছে, বাবা তোমার আম্মুর কাছে যাও। হযরত আলী হাসান হুসেনকে ডেকে বলছে, তোমার আম্মুর কাছে যে মাপ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। হযরত ফাতেমা জোহরা দুই সন্তানকে বলছে, বাবা তোমাদের চেহারাটা জীবনের মতো একবার দেখিনি। কান্না করছে, মাকে বারবার বলছে, আম্মু কেন এইভাবে আপনি কথা বলছেন, কেন কান্না করছেন, কিছু তো বুঝে আসে না। যখন মন খারাপ করতেন হাসান হুসেনকে বলতেন, নানার কবরে গিয়ে জিজ্ঞাসা করো, কবর থেকে আর জবাব দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আলোকচিত্র সামাজিক কবরস্থানে কত আত্মীয় স্বজন আপনাদের শুয়ে আছে, এদের নাজাতের জন্য, পরকালে নাজাতের জন্য কি করে গেলেন? আপনার জন্য তো অনেক কিছু করে গেলেন, বাবা মা আপনার আত্মীয় স্বজন অনেক কিছু করে থুয়ে গেলেন, আপনি কি করলেন? আসেন আপনার জীবনের শ্রেষ্ঠ নাজাতের একটি ওসিলা আপনার পক্ষ থেকে আপনার পরিবারের জন্য আপনি আজকে করে যাবেন, সদকে জারিয়া করবেন তো ইনশাআল্লাহ। হযরতে ফাতেমা যখন এই কথা সন্তানদেরকে বললেন, সন্তানেরা নানার কবরের কাছে গিয়ে বলছে, নানা আম্মু এইভাবে বলছে, কেন কান্না করছি, তোমার নানার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। নবীজি কবর থেকে জবাব দিচ্ছে, প্রাণের নাতি, তোমার মা আজকেই পৃথিবীর বুকে থাকবে, সন্ধ্যার আগে পৃথিবী ছেড়ে চলে আসবে, যাও মায়ের চেহারার দিকে অপলকে তাকায় থাকো, ভালোবাসার নজরে তাকায় থাকো। যাদের মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যাদের বাবা বিদায় নিয়েছে, তাদেরকে বলবো, আমিও মাহারা সন্তান, বাবাহারা একজন সন্তান। মায়ের চাইতে আপন, বাবার চাইতে আপন পৃথিবীতে কাউকে পাবেন না। নবীজি হাসান হুসাইনকে ডেকে বলে, প্রাণের নানু ভাই, মায়ের কাছে যাও, চেহারার দিকে তাকায়া হজের সওয়াব অর্জন করো। মায়ের চেহারার কাছে দুই ভাই বসে থেকে কান্না করছে। মাও বুঝতে বাকি রইল না, সন্তানদের বুঝতে বাকি রইল না, বাবারও বুঝতে বাকি রইল না। এমনি ভাবে সারা দিন পার হয়ে যাচ্ছে। নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ওগো রব্বুল আলামিন, স্বামীর সংসার করেছি, হয়তো আমানতে খেয়ানত হয়েছে, তোমার কাছে ক্ষমা চাই। এমনি ভাবে সন্তান এবং স্বামীর কাছে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে সারাটা দিন কাটায় দিল। মাগরিবের আগ মুহূর্তে
মালাকুল মউত হযরত আজরাইল হযরতে ফাতেমার কাছে চলে আসলো। শেষ নিঃশ্বাস হযরত আজরাইল হযরতে ফাতেমার জান কবজ করে নিয়ে গেল। ওদিকে নবীজি জান্নাতে অপেক্ষায়, মাগরিবের আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন অবস্থায় ফাতেমার জান নিয়ে গেল। সারাদিন রোজা থেকে ইফতারের সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে বাবার সঙ্গে জান্নাতে একই সঙ্গে ইফতারে অংশগ্রহণ করলো। এই ঘটনা থেকে আমরা কি উপদেশ গ্রহণ করব? লক্ষ্য করেন, জান্নাতি মহিলাদের সর্দানি হওয়ার পর সারাদিন রোজায় কাটায় দিল। রাতের বেলায় দাফন হবে, এলান হচ্ছে না, খাটিয়া ধরার মানুষও পাওয়া যায় না। দুই সন্তান আর বাবা, তিনজন ব্যক্তি। খাটিয়া ধরতে লাগে চারজন, আছে তিনজন। নবীজির রওজা শরীফ থেকে নবীজির একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাচ্ছেন, আরে আবু যর গিফারী, আর ঘুমায় থাকো না, আমার প্রাণের কন্যা ফাতিমা বিদায় নিয়েছে। লাশের পাশে হাসান হুসাইন আর আমার আলী, খাটিয়া ধরার লোক নেই, তুমি যে একটু সাহায্য সহযোগিতা করো। মনে করেন আপনার দরজায় খাটিয়া, আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার খাটিয়া ধরা, মায়ের খাটিয়া ধরা লোকের অভাব, আপনার অবস্থা কি হবে? যিনি জান্নাতের মহিলাদের সর্দারনি, হাসান হুসাইন যুবকদের লিডার থাকবে, হযরত আলী জান্নাতে গেটের পাহারাদার থাকবে, এমন ব্যক্তিদের জানাজা হবে, খাটিয়া ধরার লোকের অভাব, আপনার আমার অবস্থা কি হবে? একটাবার কি ভেবে দেখেছি এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে? হযরতে আবু যর গিফারীর ঘুম ভেঙে গেল। হযরতে ফাতেমার বাড়ি গিয়ে দেখে হযরতে আলী, হাসান হুসাইন খাটিয়ার পাশে বসে আছে। আর দেরি নয়, খাটিয়া ধরে চারজন ব্যক্তি দাফন করার জন্য ময়দানের দিকে নিয়ে যায়। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, পৃথিবীর বুকে ওই খাটিয়ার পিছনে মানুষ ছিল না, কিন্তু আসমান থেকে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ নূরের ফেরেশতাদেরকে পাঠায়েছিল। এই জমিন ভরে গেছে, জমিনে পা ফেলার কোনো জায়গা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ কাফন জড়াবে, শূন্য হবে তোর জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করতেছেন চারজন ব্যক্তি। চারজন হচ্ছে ইসলামের সিফা সালা, যারা জান্নাতি মেহমান। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর নেমেছেন, কবরকে প্রশ্ন করছেন, এই কবর, খবরদার তুই বেয়াদবি করবে না। এই কবরে রাখা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং কন্যাকে। এই কবরে রাখা হচ্ছে হাসান হুসাইনের আম্মাকে। এই কবরে রাখা হচ্ছে হযরত আলীর স্ত্রীকে। শুধু তাই নয়, জান্নাতি মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমাকে রাখা হচ্ছে। খবরদার তুই বেয়াদবি করতে পারবি না। এই কথা
বলার সঙ্গে সঙ্গে কবর থেকে জবাব আসলো, আল্লাহর নবীর সাহাবী, নবীর কন্যা চিনি না, হাসান হুসাইনের আম্মা চিনি না, হযরত আলীর স্ত্রী চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারনিকে চিনি না। চিনব তার আমল, আমল যদি ভালো হয় ব্যবহার ভালো হবে। জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তির প্রতি যদি কবর থেকে এমন শক্ত ধমক আসে, আপনার আমার বেলায় কি হবে একটাবার চিন্তা করে নিজের জীবন যৌবনকে পরিশুদ্ধ করে ঈমান আমল দিয়ে গঠন করে দুনিয়া থেকে ঈমান আর আমল নিয়ে যাতে কবরে যাইতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন।